নমস্কার আমার ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ একটি কাঁঠাল গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই এপিসোডটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনাদের ছাদ বাগান প্রস্তুত করার ক্ষেত্রে এবং পরিচর্যার ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ সাফল্যের আঙিনা তৈরি করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছটি আমি আজ থেকে 6 মাস আগে রোপণ করেছিলাম, যার পরিচর্যা স্বরূপ কিন্তু কাঁঠাল চলে এসেছে। তো বন্ধুরা, এই কাঁঠাল গাছটি রোপণ করার ক্ষেত্রে আমি সঠিক টব নির্বাচন, উচ্চ জল নিকাশি ব্যবস্থা, মাটি প্রস্তুত এবং পরবর্তী পরিচর্যা সঠিকভাবে করেছি। যেহেতু কাঁঠাল গাছ কিন্তু বন্ধু স্যাঁতসেঁতে পরিবেশ বা অতিরিক্ত জল পছন্দ করে না, যে কারণের জন্যই কিন্তু আমি উচ্চ জল নিকাশি ব্যবস্থা করেছি এবং মাটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ পদক্ষেপ অবলম্বন করেছি। এই পদক্ষেপটা আপনারা অধিকাংশ ফল গাছ রোপণের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন। যেমন ধরুন, কাঁঠাল গাছের ক্ষেত্রে আমি 50% বেলে দোআঁশ মাটি, 20% এঁটেল মাটি, 30% হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার মিশিয়ে কিন্তু আমি মাটি প্রস্তুত করেছি। 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি, 2 মুঠো ডিমের খোসার গুঁড়ো, 2 মুঠো নিম খোল ভালো করে মিশিয়ে কিন্তু মাটি প্রস্তুত করে তারপরে আমি গাছ রোপণ করেছি। এবং পরবর্তী ক্ষেত্রে প্রতি মাসে একবার বিকল্প জৈব সার 2 মুঠো এবং আপনার 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং মাঝে মধ্যে ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করেছি এবং মাঝে মধ্যে কিন্তু নিমখোল প্রয়োগ করেছি। আর উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, এই উপাদানটি কিন্তু আমি প্রতি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করেছি এবং প্রতি 15 দিন অন্তর অন্তর সরিষার খোল পচা জল প্রয়োগ করেছি। এই আমার পরিচর্যা। উপকারী কীটপতঙ্গ দমনে নিম তেল প্রয়োগ করেছি এবং জৈব ভিটামিন 5 দিয়েছি।